আল্লাহ কুরআন শরীফে কইরা লা ইয়াগতাব, এ আমার বান্দা বান্দি হল তুমি তাই গীবত করিও না। কে কইরা? তে আমরা আল্লাহর আইন মানতাম না মানতাম না? মানতাম। বাদে কইরা লা ইয়াগতাব বাদুকুম বাদা, একজনে আরজনে পরস্পর একজনে আরজনের টাইম গিল্লা গীবত গাইও না। এখন প্রশ্ন হইল মা হুয়াল গীবত, গীবত কাকে বলে? গীবত কিওর নাম? ও আয়াতের শেষাংশত রইছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে গীবত করে আল্লাহর ফয়সালা আল্লাহর আইন ও আয়াতের মাঝে আল্লাহ কইরা হে যেন তার মরা বাইর গুছ খাইলো। ও গুটা কয়জনে নাউযুবিল্লাহ কইছেন আর বাকি আল্লাহ তো বই রইছেন। যে গীবত করে হে তাই মরা বাইর গুছ খাইলো। ফাকারিহতুমু, কুরআন শরীফে আল্লাহ কইরা এটা কত ঘৃণিত আর কত নিন্দিত জিনিস, এর চেয়ে বত্তর জিনিস আর আসেনি যে তার মরা বাইর গুছ চুরিয়া খাইলায়। ইয়া আল্লাহ, কোন প্রাণীও তো মরা খায় না, খায়নি। এখন আমার মনের ইগান আর কইবার সময় নাই, সময় কমিয়ে যাচ্ছে হয়তো, বুঝছেন নি? হ্যাঁ, আমরা সৃষ্টির সেরা জীব এই হিসাবে আল্লাহ আমরা লাগিয়া দস্তুর মতো সংবিধান আল্লাহ তান কালাম দিলেইছেন 30 পারা 6666 আয়াত, আর এর লগে উস্তাদ দিছেন বাস্তবে ওখানে। হ্যাঁ, কিভাবে কুরআন শরীফের আইন কানুন আমার শরীরও বাস্তবায়ন করতে হয় ওখান আতে নাতে দেখাইয়া দিবার লাগিয়া লগে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করানি সৃষ্টির এমন কোনো ব্যক্তি নাই যার চারিত্রিক সনদ আল্লাহ দিছেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চারিত্রিক সনদ ক্যারেক্টার সার্টিফিকেট কইরা ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনি মহান চরিত্রের অধিকারী। কে কইরা? আল্লাহ। কারণ আস্থাটা কুরআন নবীর চরিত্রের মাঝে। আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসিলে সাহাবিয়ে যে নবীর চরিত্র কিলা, খাসলত স্বভাব কিলা? আয়েশা রাদিয়াল্লাহু খুব রাগ করলা, রাগ করিয়া কইলা তুমি কুরআন পড়ছো না? বলে জিও পড়ছি। বলে পড়লাই তো নবীর চরিত্র জিজ্ঞাইলা এখানে? নবীর চরিত্র কুরআন, খুলুকুল কুরআন, নবীর চরিত্র হইল কুরআন শরীফ। কথাটা বুঝছেন নি? হ্যাঁ মোহতরম হাজিরিন, তা আমি গীবতের রোতা হওয়াত আসলাম কইরা গীবত কেউ করে যদি মাহুয়াল গীবত, গীবত কাহাকে বলে তাফসীরে ব্যাখ্যা জানছেন। গীবত কাহাকে বলে? গীবত আরবি শব্দ, বাংলাতে কই নিগুরে পরনিন্দা। ওকা কিটা কই? পরনিন্দা। আমি আপনার সামনে নাই, আপনারা দুইজনে আমার দোষ একটা আছে আমার মাঝে, ও দোষটা আমার অসাক্ষাতে মাতার নাম হইল গীবত। কথা বুঝছেন নি? দোষ ছাড়া মানুষের শুননি না, একমাত্র নবী হল নিষ্পাপ, নবী হল মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, সরে আকাইদে নসফি, এটা হইল আমরা ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয়া। নবী হল বেগুনা, আর সব মানুষের মাঝে খেরুর মাঝে দোষ বেশ, এর লাগি তারে কইন দোষী, আর খেরুর মাঝে গুণ বেশ, তারে কইন গুণী। কিন্তু গুণী হইলে তার মাঝে দোষ নাইনি, তুকাইলে একটা না একটা পাইবা। কথাটা বুঝছেন নি? এলাগি আল্লাহ এত মহান, দেখো কইছেন দোষ তো থাকবো, কিন্তু একজন মানুষের আফরকে তার দোষের আলোচনা করা এটা শরীয়ত হারাম। কতখান হারাম? বলে মরাবাইর ঘুষ খাওয়া যতখান হারাম। মাত বুঝছেন নি? মরাবাই ঘুষ খাওয়া। ফাঁসত আগর খাতারও নমাজ পড়ইন, জমাত মিস হয় না, তকবিরে উলা মিস হয় না, আর মসজিদ থেকে বারইয়া আল্লেও খালি ফরার গিল্লা গাওয়া, এর নমাজ কবুল নিয়ে হজরা মাতুকা নমাজ পড়িয়া ব্যস্ত হইবানি। আল্লাহর নিষিদ্ধ কাম থাকি বলে নিজে বাঁচতে হইব। এর লাগি বুখারী শরীফের হাদিস, হ্যাঁ, ইত্তাকিয়ান মুহারিমিল্লাহ তাকুন আবুদান নাস, আল্লাহ যেটা হারাম করছেন ওটা তুই বাঁচিয়া থাক, তুই হইবে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী। মাত বুঝছেন নি? আল্লাহর আদেশ যতটুকু আল্লাহ তৌফিক দেন আমরা পালন করতাম, কিন্তু নিষেধের ব্যাপারে খুব সজাগ থাকতাম এবং আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আমরা নিজরে বাঁচাইতাম। ওয়া আহলিকুম নারা, এবং আমার পরিবার পরিজনরে আল্লাহর নিষিদ্ধ কাম থাকি বাঁচাইতাম, দুজক থাকি বাঁচাইবার চেষ্টা করতাম। কথাটা বুঝাইতাম পারছি নি?
আমি আজকে যতখান টাইমে মাতিয়া যাই আর আমি মনে করি আর আমার ওই জীবনের শেষ। আমার লগর আগর খরর বহুত উলামায়ে কেরাম মারা গেছেন, আমার ক্লাসমেট, বুঝছেন নি? আর আমি যে আবু চলতাম পারি আর হ্যাঁ, এর বাদে ওয়াজ করতাম পারি আর যে ওয়াজও গেলে মনে করি ও হয়তো শেষ ওয়াজ, যদি আর বাঁচিনাতে শেষ নাই নি, ও জীবনের শেষ মনে করি আমি কথা আন মাতলাম। কথাটা বুঝুন যান, একজনের আফর খে তার দুশোর মাত আর ওজনের লগে মাতার নাম হইল হুজুরে ফরমাইলা আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। কইলা গীবত করা জিনার চেয়ে আরো নিকৃষ্ট। জিনা করা দুনিয়াত, ইসলাম ধর্ম তো আল্লাহর মনোনীত ধর্ম, আর অন্য বাতিল ধর্ম যেটা আছে হাওতায়ও জিনারে বেবিচার রে, বুঝলেনি, অবৈধ পন্থায় সব আর যেটা ইটারে হারাম হইছে, সব ধর্ম এগুলো নিন্দা জানাইছে। কথা বুঝছেন নি? দেখো আল্লাহ নবী ফরমাইছেন আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে আরো জঘন্য, আরো নিকৃষ্ট। জিনার গুনাহ যদি তওবা করে আল্লাহ চাইলে মাফ করি দিলেই দিতে পারুন, কিন্তু গীবত করিয়া তওবা করলে এইগুলো মাফ নাই। সেনে যার গীবত করে হইছে হে যদি মাফ না দেয় তে আল্লাহ মাফ করতা নাই। আচ্ছা বর্তমানে হোক জীবতর পরিমাণ কম না বেশি? বহুত মানুষ মারছেন না হলে মাতুকা। আমরার বাজার তো হন গরম গিবতে আচ্ছা নাই। আমি দেখছি যে ই সমাজটা কিয়া ই গিল্লা গিবতে বাঁচতে হইলে সব সময় একলা থাকা দরকার। একলা একলা আটিলাম কোনটা করিও না, যদি গিবতটাই তো বাঁচিলাম। হ্যাঁ, এইখান উনিয়া সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইমাম গাজ্জালি সাহেবর এক কিতাবে লেখছেন, এক সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন গিবত করছি না। সে তো নবী খুশি হইতা নাইনি? নবীয়ে খুশি হইয়া কইলা আলহামদুলিল্লাহ তুমি তো বড় পারলা। আচ্ছা খোসাই আরো জনে গিবত গিল্লা কইছে তুমি শুনছো ইলে হইছে নি? বলে জিও ইটা তুড়া তুড়া আছে, শুনলানি ইটা তুড়া তুড়া তাইন কইছেন না, কিন্তু আরো জনে কইছেন তাইন কিটা করছেন হুন্ডা না থাকলে। আচ্ছা ও আল্লাহ নবী কইলা যে গিল্লা করে আর যে হুনে আর যে গিল্লা লাগি আঙ্গুল তুলা দি দে, ও চাচা উঞ্চন দিব মুখের কথা চাবি দিলেইছে। হ্যাঁ, আর অনর্গল চলেন নানি? চলে। কইছেন কয় গুরু হইলা, একজন খৌরা, একজন হুনরা, আর একজনে গিল্লা লাগি উৎসাহিত করিয়া তুল্লা, তিনজন সমান জাহান্নামী। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামে আল্লাহ দরবার আরজ করলা যে আল্লাহ তুমি সব শেষে বেস্ত হারে দিবাই আর সব ফয়লা দুজহ হারে দিবাই। প্রশ্নটা তো বড় বেতালা না? আল্লাহ প্রশ্ন কররা মুসারে, যে মুসা কো চাই সব শেষ বেস্তি খে আর সব ফয়লা দুজকি খে। মুসা আলাইহিস সালামে ইখান অনেক সময় আপনারা মার্ক করেন যান 1-2 ছাত্ররে 4 ক্লাসও আমাইয়া জিকাইন, ছাত্ররা কো চাই বাংলাদেশের রাজধানী কোথায়, তারা ফায়নি হতা এই প্রশ্ন করছেন তারে কেইবার লাগি। এগুর নাম হইল ইস্তেফামেন কারিয়া, আরবিতে কই। এই প্রশ্নটা করো হইছে কিতার লাগি? কেইবার লাগি। আল্লাহ মুসারে ওখান জানাইবার লাগি প্রশ্ন করছেন। মুসার জানা আছে নি সব শেষে ব্যস্ত হয়ে যাইবা আর সব পয়লা দুজক হয়ে যাইবা, ইগা মুসা কইতে পারবানি? তাই নুটিয়া কইলা আল্লাহ ইগান তো তোমার মহামেলা, তোমার মর্জি, খারে তুমি সব শেষে দুজক দিবাই আর সব পয়লা দুজক দিবাই আর খারে সব পয়লা ব্যস্ত দিবাই, ইগান তো আমি হইতাম পারতাম না। ওইলা তোমারে জানাইতাম করে কইছি। ও আল্লাহ কইলা মুসা তুমি জানিয়া রাখিও যে মানুষটা গিবতর গুণা লইয়া মরি গেছে, কিতা কইলাম গিবত সমাজ তো হন গিবতর উপরে একবারে ফুরা বাল্লা মাত কজনের গেছে ভাইবা, আজারও 1-2 জন ভাইবা, সর কথা বাদ দিলেইছি। আচ্ছা না চিন্তা করো ওয়াজে যদি ফায়দা হইব মুমিনর, আমরা মুমিন হইয়া থাকি এটা ওয়াজে ফায়দা হইতো আমরা। হ্যাঁ, ফায়দা হওয়াতে ওয়াজ সার্থক, আর ফায়দা হয় না তেইনো বইয়া বেকার সময় কাটাইলা, কিন্তু এর বাদেও সব পাইবা। ও হইলা যে গিবতর গুণা লইয়া মরছে ও গুইব ফয়লা নম্বর মাতলা না হলে জুড়ে হোকা
তে তো আপনারা ওগুলো আইসেই জানিল যে পয়লা নম্বর জকি খে খে গিবত গিল্লা গিবত ফরনিন্দা করিয়া ও গুনা লইয়া যে মরছে ও গুইব 1 নম্বর দুজকি। এর বাদে কইল মুসা জানিয়ারা কিও গিল্লা গিবতর গুনাহ করছে কিন্তু করার বাদে মরার আগে হে যার করছিল তার কাছে গিয়া মাফ চাইছে। মাফ পেছেন নি? যার গিবত করছে তার কাছে গিয়া ফাও দরিয়া আত দরিও, হ্যাঁ দুজক জ্বলার চেয়ে ফাও ধরা লাখ মানুষের সামনে ফাও ধরলেও কোনো অসুবিধা নাই। আমার ইলা মন আছে বুঝি যদি যে আমার কোনো কথা বা আচরণে কোনো মানুষে কষ্ট পাইলিছেন 1 লাখ মানুষের সামনে ফাও ধরতাম পারমু, কারণ আমি মাটিতে কি আরো বার তার ফাও ধরলে খিতে আইলো আর বা গেল। আর বড় যদি হতে চাও আর কইলে না, বড় যদি হতে চাও দুনিয়ার যত মানুষ বড় হইছেন তারা নিজরে নিজের কাছে ছোট দেখাইছেন, আল্লাহ তারারে উপরে তুলিয়া দিছে। আমি আমরার মসলকো আইলাম এক কথা না হইয়া পারিয়ান না গিবতর কথা রইছে আর আমি কইয়ার এসে আমরার মসলকর বর্তমানে মুর্শিদ হইলা বড় সাহেব কিবিলা নাইনি বড় সাহেব রোহিঙ্গাত গেছেন তাইন আর ছোট সাহেবের লগে আরো টানটানোর লগে কিছু মানুষ নিছেন টাক বরিয়া লইয়া গেছেন বউটা রসদপত্র খানি কুডান দিও আছে আর ও যেন জিও খেরুর হাত নাই খেরুর ফাও নাই এইটা মানুষ তো কিয়ে চলে নিকটার নাম কিটা হুইল চেয়ার। আমি নিজে দেখছি নেটো, আপনারা অবশ্যই সাক্ষী দিতে পারবা যদি দেখে থাকুন। হ্যাঁ হুইল চেয়ার গাড়িতে কি তার নিজের হাতে বসাবে লামাইছেন, লামাইয়া নিয়া এক মুরব্বী ও চল বয়সর বারে আর খাড়ো হইতে পারেন না ও তান্ডে তুলা মারি হুইল চেয়ারও বয়াইছেন। কিন্তু তাই বড় সাহেব কত লাখ কোটি মুরিদ টান আছেন আস্তা ওয়ার্ল্ড বিশ্বে। আমি লন্ডন থেকে কিয়াও তান অবস্থা দেখিয়েছি, ই দেশ থেকে ই দেশে আরো বেশি বেরোইন তান দে বড় সাহেব নাই তাই তো তুলামারি তুলছেন তুলিয়ার বাদে হুইল চেয়ার ঠেলাই ঠেলাইয়া নিয়ে তান বাসাত নিয়ে দিয়েছে। বাদে দেখি যে চাউলর বস্তা একটা লইয়া ছোট সাহেবে টানাটানি কররা ওইলে তান শক্তি থেকে চাউলের ওজন বেশ। ও ছাত্র এগু আছিল দরে বাবু তুলা মারি আমার পিঠিত দে ও গিয়ে তুলা দিয়া হইল হুজুর আমার দর বেটা আমার বুঝা তুই বইবে নি ও তার টান ফিডিত ও লইয়া এটা তো খালি গার দশ নিমটিয়া ইনতে করুন এর লাগি তারা বড় সব হইছেন না নি আল্লাহ তারা বড় বানাইছেন। আমার অন্য শেষ ও মা আলাইনা ইল্লাল বালাগ।